একটা কথা জেনে রাখবেন মা, প্রতিটা মা প্রতিটা বাবা অনেকে বলে থাকে আমার ছেলেটা ভক্ত হচ্ছে না, মানুষের মতন মানুষ হচ্ছে না। হ্যাঁ, আজকালকার দিনে যা ছেলেগুলো হয়েছে, অসৎ সঙ্গে পড়ে নেশা ভান করছে, গুরুজনদের মান দিচ্ছে না, সম্মান করছে না, আচার আচরণও ভুলে গেছে। ছেলেগুলো তো মানুষ হচ্ছে না, পশু হয়ে যাচ্ছে। একবারও কি ভেবে দেখেছেন, আমি যদি মানুষ হই আমার ছেলেটা পশু হবে কি করে? মা যদি ভক্ত হয় তবেই ছেলে ভক্ত হবে। মাটি যদি ঠিক না থাকে তাহলে ছেলে কি কখনো ভক্ত হবে? মা যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই সেই সন্তান ভক্ত হবে। মা যদি ভক্ত না হয় তো ছেলে কখনো বাবা ভক্ত হবে না। মায়ের আশীর্বাদে, এই জন্য অর্ধাঙ্গিনী বলা হয়, মায়ের আশীর্বাদে স্বামীও পূর্ণ পায়, আর মায়ের আশীর্বাদে মা যদি ভক্ত হয় তাহলে ছেলেও পূর্ণ পাবে। মায়ের ডান দিকটা বাবা স্বামীর অর্ধাঙ্গিনী, এই জন্যই বলা হয়, আর বাম দিকটা হচ্ছে বাবা সন্তানের। মা যদি ঠিক থাকে বাবা, মহাভারতের কথা বাবা মনে পড়ে গেল, মায়ের কারণে ছেলেরা ভগবানের চরণ পেয়েছিল। ভক্ত আর অভক্ত দু রকমের আছে বাবা, একটু মিলিয়ে নেবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মা। মহাভারতে যখন দুর্বাসা মুনি মা কুন্তির কাছে গিয়েছিল, বলেছিল মা তোমার দ্বারে এসেছি, আমাকে কিছু সেবা দিতে পারো? মা কুন্তি পদধৌত করে আসনে বসিয়ে বলতে লাগলেন, মনিবর আপনাকে আমি কি সেবা দেব? আপনাকে তো দেওয়ার মতন আমার কিছু নাই, তবে আপনি যখন এসেছেন অবশ্যই আমি দিতে পারি যদি আপনি আশীর্বাদ দেন। দুর্বাসা মুনি বলতে লাগলেন, আমি যেমন তেমন বাবা চাই না, যেমন তেমন সেবা নয়। বলে তবে 100টি সোনার পাত্রে যদি তুমি আমাকে পরমান্ন, পরমান্ন মানে কি মা? হ্যাঁ, একটু হাতটা তুলে বলুন কারা কারা বলতে পারবেন পরমান্ন মানে? বাহ, হরি বল হরি বল, বাহ। এই তো সোনার মতন মানুষ আছেন। বলছে তুমি যদি 100টা সোনার পাত্রে যদি তুমি পরমান্ন রন্ধন করে আমাকে সেবা দিতে পারো তবেই আমি সেবা গ্রহণ করব। মা কুন্তির বলতে লাগলেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। সুন্দর করে ভক্তি ভরে বাবা 100টি সোনার পাত্রে পরমান্ন রন্ধন করে সুন্দর করে পরিবেশন করলেন। মনিবর আসুন, বসুন। দুর্বাসা মুনি আসনে বসে বাবা গণনা করতে লাগলেন কটা স্বর্ণপাত্র আছে। ভগবানের পরীক্ষা বাবা এখানেই দেখুন, ভক্তকে কিভাবে পরীক্ষা করে। গণনা করে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাবা দুর্বাসা মুনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি তো সেবা গ্রহণ করব না। কেন মনিবর, কি হলো, আপনি আসন ছেড়ে উঠে পড়লেন? দুর্বাসা মুনি বলতে লাগলেন, মা আমি তোমাকে কি বলেছি, 100টা স্বর্ণ পাত্রে আমাকে সেবা দিতে হবে, এখানে 99টা আছে, একটা কিন্তু কম, আমি তো সেবা নেব না মা। যে এই কথা বলে এক পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে বাবা কুন্তি নয়নের জলে কাঁদতে কাঁদতে মুনিবরের সামনে গিয়ে আছাড় দিয়ে পড়লে। আছাড় দিয়ে বাবা চিত হয়ে শুয়ে নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে ওই গরম গরম পরমান্ন নিজের বক্ষে ঢেলে বলতে লাগে, মুনিবর এবার আপনি গ্রহণ আপনি দয়া করে চলে যাবেন না, এই দেহটাও তো একটা পাত্র, আজ আপনার কাছে আমার দেহটাকে আমি পাত্র হিসাবে নিবেদন করলাম, মুনিবর এবার গ্রহণ করুন। ওই গরম গরম পায়েস বাবা এইখানে পড়ে আছে। দুর্বাসা মুনি অঝর নয়নে কেঁদে বলতে লাগলেন, ধন্য মা তোর পরীক্ষা, ধন্য মা, তোর মতন মাকে আমি কখনো দেখিনি। যা যা তুই শিগগিরই স্নান করে আমি তোকে বর দেব।
মা কুন্তী আমার চলে গেলেন স্নান করতে, আর এই দৃশ্য দর্শন করছিলেন আড়াল থেকে গান্ধারী। একটা কথা জেনে রাখবেন মা, যে করবে চালাকি একদিন না একদিন সে বুঝতে পারবে তার জ্বালা কি। যে বাবা ছলনা করে বলে আমি মানুষকে ঠকি আমি এত লাভ করলাম, ভেবো না ওই খুশিটা বেশি দিন থাকবে না। দূর থেকে দর্শন করে বাবা এক হাত ঘোমটা দিয়ে ওই কুন্থীর কণ্ঠস্বর মানে গলাটাকে একটু নকল করে বলতে লাগলেন, মুনিবর আমি এসেছি মুনিবর। দুর্বাসা মুনি বাবা আসনে বসেছিল ধ্যানমগ্ন হয়ে, হাতটা তুলে বলতে লাগলেন, মা আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি শতপুত্রের জননী হও। ভক্তমণ্ডলী মায়েরা, শতপুত্র মানে 100টা পুত্রের জননী কে হলেন? গান্ধারী। 100 পুত্রের বাবা জননী আশীর্বাদে নিয়ে গান্ধারী চলে গেছে। কিছুক্ষণে পরে বাবা কুন্তী এসে বলতে লাগলেন, মুনিবর আমি এসেছি, এবারে আমাকে বর দিন। এই তো দিলাম মা আমি তোমাকে। কই, আমি তো এইমাত্র এলাম মুনিবর। কি ব্যাপার? সঙ্গে সঙ্গে আসনে বসে ধ্যানমগ্নে জানতে পারলাম, ও কোন গান্ধারী ছলনা করে চালাকির দ্বারায় তুমি আমার কাছ থেকে 100টা সন্তান নিয়ে গেলে। ঠিক আছে, তবে শুনে রাখো গান্ধারী, যে টিকিট না কেটে বাবা ট্রেনে ওঠে তার কিন্তু মনে ভয় থাকে, আর যে ট্রেনের বাবা টিকিটটা কেটে ওঠে তার কিন্তু মনে ভয় থাকে না। অনেকেই মনে মনে ভাবে না যে টিটিরা কি করে যে ধরে ফেলে আমি বুঝতে পারি না। হ্যাঁ, আমি টিকিট কেটেছি কি কাটিনি টিটি কি করে বুঝে যায়? ঠিক বাবা ওই স্টেশনে যেন তেন প্রকারে হোক টিটি ঠিক ধরে ফেলবে। কেন জানেন বাবা? তাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে রাখে। দেখবেন যে টিকিট কাটে তার মনে কিন্তু ভয় থাকে না, তাকে কখনো ধরবে না। কিন্তু যে ট্রেনে টিকিট কাটে না না, উঠে যাওয়ার পরে তার মনের মধ্যে একটা ভয় থাকে, কারণ সে তো জানে যে আমি কাটিনি। তার পাশ দিয়ে যদি বাবা টিটি চলে যায় না, দেখবেন মুখটা ধুকপুক করে, তার মুখের চোখ মুখ পাল্টে যায়, একেবারে ভয়ে একেবারে মুখ হলুদ হয়ে যায়। আর ওই টিটি বাবা বুঝতে পেরে যায় ও যত এত ঘাবড়াচ্ছে মানে ওই হয়েছে যত নাটের কই। হ্যাঁ, এই জন্যই বাবা টিকিট কাটুন, হরি বল হরি। যে টিকিট কাটে তার কোনো ভয় থাকে না, হরি বল হরি বল। এইদিকে দুর্বাসা মুনি আশীর্বাদ করলেন, মা তোমায় আমি আশীর্বাদ করলাম, তুমি পঞ্চপুত্রের জননী হও। আর ওই পঞ্চপুত্রের দ্বারায় আমার থেকে ছলনা আশ্রয় করে 100টা পুত্র নিয়ে গেল। আমি তোমাকে বলছি তোমার ওই পঞ্চপুত্রের দ্বারায় ওই গান্ধারীর 100টা পুত্র ধ্বংস হোক। ভক্তমণ্ডলী মায়েরা, মনে মনে ভাববেন না যে আমি চালাকি করে ফেলেছি, যখন আমি এত টাকা বাঁচিয়ে ফেলেছি চালাকি করে যে আমি বেঁচে গেছি। আমার মতন চালাকি কেউ করতে পারে না। ওই আপনি যে চালাকি করে যত টাকা নিলেন তার ডবলে বেরিয়ে যাবে কোথা থেকে। কেন বলুন তো? মন জানে পাপ আর মা জানে বাপ। কেউ না দেখুক বাবা, একজন দেখছে। তুমি ভেবেছ কি মনে এ তৃণভুবনে ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না। একটা কথা বলি না, এসেছি যখন মরতে, একদিন হবে আমাদের মরতে। মরতে যখন মরতে এলাম, কেন ছলনা করব? কেন মানুষকে ঠকাবো? যতদিন বেঁচে থাকবো একটু সৎ পথে থেকে ভালো কর্ম করে যাব, মানুষকে ভালোবেসে থাকবো। কেন জানেন মা? বলা তো যায় না আমার এই জন্মটা কত নম্বর জন্ম। এটাই যদি আমার শেষ হয়ে থাকে আমি আর আসতে পারবো না। বারে বারে
আশা হবে। বারে বারে আশা হবে রে বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এটি নভুবনে তুমি যাহা করে গেলে তা কেউ জানে না। বারে 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 আশা হবে না রে বারে বারে আর আশা হবে না। বাবা বেলা যে বয়ে যায় বাসনাতে আগুন দেবে না, কথাটা কে বলেছিল জানেন? লালা বাবু জগৎ শেঠ যখন বাবা নিজের পালকিতে করে পেয়াদার সঙ্গে যাচ্ছিলেন, সময়টা ছিল বৈকাল বেলায়। একটা বাচ্চা মেয়ে তার নিজের বাবাকে চিৎকার করে ডেকে বলছে, বাবা বাবা বেলা যে বয়ে যায় বাসনাতে আগুন দেবে না, বাবা বেলা যে বয়ে যায় বাসনাতে আগুন দেবে না। বাসনা বলতে কি জানেন? যারা ধোপা হয় দেখবেন, এখন তো কত কি ডিটারজেন্ট উঠে গেছে, ঘড়ি উঠে গেছে, হ্যাঁ কত কি উঠে গেছে বাবা, সব ঘষ তাতে পরিষ্কার হয় কিনা ভগবান জানে। বিজ্ঞাপনের সব জিনিস বাবা কাজ করে, এটা একদম ধারণা মনে করবেন না। আগেকার দিনে ধোপারা দেখবেন ওই যে কলার যে খোলা আছে না, আপনারা ভালো করে জানবেন, তাকে পুড়িয়ে তাকে ছাই করে একটা পাউডার করে রাখে, সেটা দিয়ে ভালো করে কাপড় কাচে, ওকে বলে বাসনা। মেয়েটাকে বলেছিল, ওরে সময় হয়ে গেলে, দ্বিপ্রহর কাল হয়ে গেলে আমাকে একটু উঠিয়ে দিস, আমি খেয়ে শুলাম, আমাকে একটু উঠিয়ে দিস, হ্যাঁ মনে করি। বেশ, ঠিক সেই সময় লালা বাবু জগৎ শেঠ পদে দিয়ে যাচ্ছে, আর ওই মেয়েটা সময় হয়ে গেছে, সূর্য পাটে বসতে যায়, ভুলে গেছিল খেলার ছলে। ছেলে মেয়েটা ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, বাবা বাবা উঠে পড়ো, বেলা বয়ে যায় বাসনাতে আগুন দেবে না, ও বাবা। মেয়েটা কি বলল? যেতে যেতে লালা বাবু জগৎ শেঠ কথাটা বাবা কানে গেছে। কি বলল? বেলা বয়ে যায় বাসনাতে। সে বলেছিল বাসনা রে, ভেবেছে কি জানেন? বাসনা। জীবনে বেলা তো বয়ে যায়, এই মনের বাসনাতে তুমি কি আগুনে দেবে না? বয়স তো হতে চললো, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার আমার, এই আমারটা আমি তো ভাবো কবে ছাড়বে। সেই দিন ওই কথাটা শুনে লালা বাবু জগৎ শেঠ পেয়াদারকে বলেছিল, এই সব রেখে দাও, তোমরা বাড়ি ফিরে যাও। গেরুয়া বসন করে সেই মুহূর্তে চলে গেছিল বৃন্দাবনে সবকিছু ছেড়ে। তাই তো বলছে, সাবধানে চলো হব হুঁশিয়ার, বেলা যে বইয়া যায় আশায়
আর আশা হবে না গো মা। এই সময় পেয়েছি, এই সময়টা পাবো কিনা বলতে পারবো না। আজ আছি কাল নাই, মানুষের কোনো ভরসা না। পেয়েছি যখন কেউ সময়টা নষ্ট করব না। একবার দুটি বাহু প্রসারিত করে সবাই মিলে একটু মহামন্ত্র নাম, গুরুদেবার মহামন্ত্র নাম আমরা সবাই মিলে বলবো। হ্যাঁ, আসুন সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের হয়ে গেছে বাবা ডিউটি শেষ, এবার একটু আপনাদের ডিউটি। ঠান্ডায় বসেছেন, ভালোই ঠান্ডা পড়েছে মা। হ্যাঁ হ্যাঁ, হরি বল হ্যাঁ বলুন। দুর্বাসামণি ওই যে আশীর্বাদটা দিল, কোথায় ছিলেন গো বাবা? হ্যাঁ, তারপরে একটা ঘটনা তো জানেন বাবা, হরি বল। আচ্ছা, আমাদের তো ডিউটি শেষ, এবার আপনাদের ডিউটি একটু দেখি, সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে দেখি একটু সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, একটু সবাই মিলে হরে কৃষ্ণ বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম